আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো কন্টেনার মুভ টুলের ব্যবহার। আমি এই টুলটি সিলেক্ট করে নিলাম। এই টুলটি দুইটা কাজ করে থাকে। কন্ট্রোল বারে আমরা যদি একটু খেয়াল করি, এখানে মোড নামে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। মুভ যদি সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনি যে অবজেক্টটাকে সিলেকশন করবেন সেই অবজেক্টটাকে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন সেই ক্ষেত্রে সে মুভ করে ফেলবে, অর্থাৎ ওইখান থেকে এটাকে সরায় ফেলবে এবং যেখানে বসাবেন সেখানে নিয়ে যাবে। আর এক্সটেন্ড মোডে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে যে অবজেক্টটাকে আমরা সিলেকশন করব সেটা ওই জায়গাতে থাকবে এবং যেখানে নিয়ে বসাবো সেখানে আরেকটা বাড়তি বা আরও একটা নতুন করে অ্যাড হবে। তো আমরা দুইটা একটু দেখি। যেমন মুভ, এটা আমি সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এইখানকার এই যে বোর্ডটা আছে এটাকে আমি সিলেকশন করে আমি মুভ করব, মানে এখান থেকে সরা আমি এখানে নিয়ে আসব। সেই ক্ষেত্রে আমাকে এটা সিলেকশন করতে হবে। আর এটা সিলেকশনের ক্ষেত্রে আমরা লেসো টুল বা গত পর্বে প্যাচ টুল দেখেছি সেটার মতোই, অর্থাৎ ফ্রি হ্যান্ড আমাকে সিলেকশনটা করতে হবে। জাস্ট আপনাকে বোর্ডের সাইড দিয়ে এভাবে একটা সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পরে এখন আমি এটাকে জাস্ট ক্লিক করে ধরে তারপরে যদি এখানে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু আগের যে জায়গাটাতে মানে এইখানকার এটা চলে যাবে। ঠিক আছে, যে ওকে প্রেস করার পরে বা এটা প্রেস করার পরে এটা এখান থেকে রিমুভ করে দিবে এবং এটা এখানে বসায় দিচ্ছে। তো এটা খুবই মজার একটা টুল, খুবই জাদুর মতো একটা কাজ করে থাকে। তো এইভাবে আমরা চাইলে মুভ করতে পারবো। এখানে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ এখানকার ব্যাকগ্রাউন্ডের সাথে এই বোর্ডের যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে মিলে যায় না, এখানে একটু বোঝা যাচ্ছে। তো এটা আমরা চাইলে পরবর্তীতে অন্য টুলের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা, এইগুলো হচ্ছে মুভ করা। আমি এখন পরের মুডটা সিলেক্ট করে দেখাচ্ছি এক্সটেন্ড। এক্সটেন্ড মুডটা যদি আমরা নেই সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করে এখানে নিয়ে আসি তাহলে আগের জায়গাতেও থাকতেছে এবং এখানেও থেকে যাবে। ঠিক আছে, তো এই যে ওকে করার পরে আমরা দেখতে পাবো যে এখানেও এটা থাকবে এবং এটা আরেকটা বাড়তি অ্যাড হয়ে গেল। এই হচ্ছে কন্টেনার মুভ টুলের কাজ। এর মাধ্যমে আমরা সাধারণত দুইটা কাজ করতে পারছি। একটা হচ্ছে মুভ করা। মুভ করার মানে হচ্ছে যে এক জায়গা থেকে সরায় আরেক জায়গায় নিয়ে বসায় দিবে। আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটেন্ড করা, অর্থাৎ বাড়ানো, অর্থাৎ এক জায়গায় থাকবে সেইখানকার অবজেক্টটাকে আরেক জায়গায় গিয়ে বসাবো তাহলে ওইখানে আরেকটা নতুন করে আবার আরেকটা অবজেক্ট চলে আসবে। এখন আমি আরও একটা বিষয় দেখাচ্ছি যেটা কন্টেনার মুভ টুলের সাথে রিলেটেড। আমরা সেটা এডিট মেনুর ভিতরে ফিলের ভিতরে গিয়ে পাবো। এখানে যাওয়ার আগে আমাকে অবশ্যই একটা সিলেকশন করে নিতে হবে। তো আমি এখানকার এইটাকে সিলেকশন করে তারপরে আমরা এডিট মেনুর ভিতরে গিয়ে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন হচ্ছে কন্টেন্টস নামে একটা ঘর। এইখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখান থেকে কন্টেনারটাকে সিলেক্ট করে দিব। দিয়ে ওকে প্রেস করলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই অবজেক্টটাকে রিমুভ করে দিবে। তো এই ধরনের আনএক্সপেক্টেড কোনো অবজেক্ট যদি আমরা রিমুভ করতে চাই অটোমেটিক্যালি সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। তো যেমন এখন যদি আমি এটা ওকে প্রেস করি তাহলে দেখতে পাবেন যে এটা গায়েব হয়ে গেছে এবং এটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে সে ভিতরে প্লেস করে খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে ফেলছে বা মিশিয়ে দিছে। আমরা এটার আরও একটা ব্যবহার দেখি আরেকটা ছবিতে। এই ইমেজের ক্ষেত্রে আমি এখন চাচ্ছি এই লোকটাকে এখান থেকে রিমুভ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা কন্টেনার মুভ টুল দিয়ে সিলেকশন করে নিতে পারি। তারপরে হচ্ছে আমরা ফিল থেকে কন্টেনার সিলেক্ট করে ওকে দিলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এডিট থেকে ফিল, এখান থেকে কন্টেনার সিলেক্ট করাই আছে, ওকে দিলাম, এটা রিমুভ হয়ে গেল। এবং দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে মিলাই ফেলছে এবং এখানে মানে বোঝা যাচ্ছে না যে আগে কিছু ছিল। আর এই অপশনটি ব্যবহার করার জন্য আমরা যে কোনো ধরনের সিলেকশন ব্যবহার করে কাজ করতে পারবো। আমাকে যে কন্টেনার মুভ টুল দিয়ে সিলেকশন করতে হবে এমন কিন্তু না। আমি যদি এখন এখান থেকে লেসো টুল দিয়েও সিলেকশন করে নেই, তারপরে যদি এডিট থেকে ফিলে গিয়ে কন্টেনারটা সিলেক্ট করে ওকে দিই তাহলেও কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, তার মানে এই কন্টেনার মুভ টুল দিয়ে যে সিলেকশন করতে হবে তা না, আপনি যে কোনো ধরনের সিলেকশন করে যেই টুলটা দিয়ে আপনি কাজ করতেছেন বা যে অপশনটা দিয়ে আপনি কাজ করতেছেন তখন সেইটার কাজটা অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এখন লেসো টুল দিয়ে এটাকে সিলেকশন করে মুভ কন্টেনার মুভ টুলটা দিয়ে যদি আমি মুভ করি সেক্ষেত্রে কিন্তু এটা মুভ করবে। ঠিক আছে, যেমন এখানে আমি লেসো টুল দিয়ে এটাকে সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে আমি কন্টেনারটা সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে মুভ মুডটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখন যদি এটাকে জাস্ট এখান থেকে মুভ করি তাহলে এখান থেকে সরে এখানে কিন্তু চলে আসবে ইন্টারফেস করার পরে। তো এই ছিল হচ্ছে কন্টেনার মুভ টুলের ব্যবহারটি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেন।
ধন্যবাদ।